নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের পদ্দোজা। মাছের পদ্দোজা বানানোর জন্য দেখুন, এই যে কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে হবে না, হালকা করে ভাজতে হবে। সেদ্ধ করেও করা যায়, কিন্তু সেদ্ধর থেকে ভাজা করলে টেস্টটা আর একটু ভালো হয়, স্বাদটা আর একটু ভালো হয়। ওই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি, কড়া করে ভাজবেন না। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কুচনো পেঁয়াজ, আমআদা, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা কুচনো, ধনে পাতা, আর যা যা লাগবে আমি দেখাচ্ছি এক এক করে। চলুন দেখি আমি কিভাবে করছি। মাছের পিসটাকে এবার কাটা ছাড়িয়ে আমি ম্যাশ করে নেব। প্রথমে পুরটাকে তৈরি করব। আর এখানে দেখুন, আমি ময়দাটাকে মেখে রেখেছি, যেমন করে ময়দা মাখে তেমন করে। এবার মাছের পুরটাকে আমি তৈরি করব। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ, যেমন মাছ নেবেন তেমন। আমার এখানে 250 গ্রাম মাছ আছে। একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। বাড়িতে যেমন মশলা খায় তেমনভাবে দেবেন। আমি কম কম করে সবটা দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচনো আর আমআদা। এই যে আমআদা, আমার বাগানের আমআদা তুলে নিয়ে এই আমআদা দিচ্ছি। আমআদার দাঁতে পড়লে অপূর্ব সুন্দর লাগে খেতে, সেন্টটা এত সুন্দর হয়। এমনি আদাও দিয়েছি, আর আমআদা অপূর্ব লাগে খেতে এটা। এবার দিয়ে দেবো এই যে মাছ, নুন হলুদ দিয়ে কাতলা মাছ, বড় কাতলা মাছ এটা বন্ধুরা। কাতলা মাছের এই যে নুন হলুদ দিয়ে ভাজা কাতলা মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে আর সেদ্ধ করার থেকে ভাজাটায় টেস্ট ভালো হয় এবং মাছের আষ্টে গন্ধটা থাকে না। লেবুর রস দিলেও হয়, কিন্তু লেবুর রসের থেকে মনে হয় হালকা করে একটু ভেজে নিলে খুব ভালো হয়। ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, সেদ্ধর মতোই একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে ভাজা, মশলায় আমি লবণ দিইনি, সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু মাছ ভাজা আছে লবণ দিয়ে, ওই জন্য অল্প করে একটু লবণ দিলাম। স্বাদ বুঝে তারপরে দেবেন। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। পুরটা আমার প্রায় রেডি। এবার দিয়ে দেবো ধনে পাতা। এই যে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে আমি ঠান্ডা করে নিয়ে আসছি। এইভাবে করে বেলে নিতে হবে, লুচির মতো করে বেলতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে করে বেলে নেব। এই যে লুচিগুলো আমার বেলা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি এতে পুর দেবো। মাছের পুরটাকে দিচ্ছি এইভাবে। একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে, একটু বেশি বেশি করে পুর দিতে হবে, যাতে কামড়িয়ে খেলে যেন ভালো লাগে খেতে। এতটা দিলাম, দিয়ে এবার উপর থেকে আরেকটা লুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সিল করে দেবো। এখানে আপনি জল দিয়েও সাইডটাকে মুড়তে পারেন, এরকম টেনে 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 সমান করে মুড়ে দেবেন। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। এই যে দেখুন, মুড়ে গেল। এবার এটাকে
এইভাবে করে মুড়ে দিতে হবে পদ্ম ফুলের মতো, ওই জন্য এর নাম দিয়েছি মাছের পদ্মজা। এই যে এইভাবে করে একদম সুন্দর করে সাইডগুলোকে মুড়ে দিতে হবে। গেল, এইভাবে করে করে করতে হবে। সাইডে যদি আপনার মুড়তে অসুবিধা হয় একটু জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। গোল করে লুচিটা লাগবে আর কি, নিচে একটা থাকবে ওপরে একটা থাকবে। এই যে ঠিক এইভাবে আর একটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে টেনে টেনে মুড়ে দিতে হবে, এইভাবে করে টেনে আগে ভালো করে ফিলিংটাকে আটকে দিতে হবে যাতে ভাজবার সময় বেরিয়ে না আসে। এবার এইভাবে ডিজাইন করে দেবেন, এইভাবে করে মাছের পদ্মজা এই রেডি হয়ে গেল। এইভাবে করে নিয়ে আমি এবার এগুলোকে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি দেখুন। এবার আমি এই পদ্মজাগুলোকে ভাজবো, একে একে ভেজে নেব। এইভাবে করে ধীরে ধীরে ভাজতে হবে, ধৈর্য সহকারে গ্যাসটাকে কম করে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে করে কালার ধরিয়ে ভাজতে হবে, হালকা ব্রাউন কালার হবে তখন তুলে নিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পদ্মজাগুলো আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে আমি সার্ভ করে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছের পদ্মজা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা কাসুন্দি সস বা আলুর তরকারি দিয়েও খেতে পারেন, তবে আলুর তরকারির থেকে কাসুন্দি সস আর এই যে পেঁয়াজের রিং দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। এটা এইভাবে করে আপনারা খাবেন, অপূর্ব খেতে হয় বন্ধুরা। আর এটা গরম গরম খাবেন, দারুণ স্বাদের হয়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।